Hello everyone, my name is Mediason Chobon and welcome back to another video. In this video we're going to be talking about tense one more time, and today's lesson is lesson 5 part 2. In this video we're going to be talking about present continuous tense, past continuous tense and present perfect tense. প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে সেই টেন্স যে টেন্সে বর্তমান কালে ক্রিয়ার চলমান অবস্থাকে প্রকাশ করে, এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্স একইভাবে শুধু অতীতকালে ক্রিয়ার চলমান অবস্থাকে প্রকাশ করে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স হচ্ছে বর্তমান কালে কোনো একটা ক্রিয়ার কাজ সম্পাদন হয়ে গেছে বাট এটার ফলাফল এখনো বিদ্যমান, সেই কালকে প্রকাশ করে। ওকে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস am is are প্লাস ভার্বের সাথে ing প্লাস অবজেক্ট। সাবজেক্ট প্লাস am is are প্লাস ভার্বের সাথে ing প্লাস অবজেক্ট। কন্টিনিউয়াস টেন্স হওয়ার জন্য শর্ত হচ্ছে অক্সিলারি ভার্ব প্রয়োজন হবে এবং তার পাশাপাশি ভার্বের সাথে ing হতে হবে। যেমন एग्जांपल দেওয়া আছে I am going to market। I হচ্ছে সাবজেক্ট, am হচ্ছে অক্সিলারি ভার্ব, go এর সাথে ing যোগে going to market, আমি মার্কেটে যাচ্ছি। পাস্ট কন্টিনিউয়াস টেন্সে একইভাবে was were এর ব্যবহার হবে, সাবজেক্ট প্লাস was were প্লাস ভার্বের সাথে ing প্লাস অবজেক্ট। ওকে, the example is he was eating mango, সে আম খাচ্ছিল। তো অতীতে চলমান অবস্থায় রয়েছে ক্রিয়াটি, সেক্ষেত্রে হি হচ্ছে সাবজেক্ট, was ইটিং ম্যাঙ্গো, সে ম্যাঙ্গো খাচ্ছিল, আম খাচ্ছিল, ইটের সাথে আইএনজি যোগে ইটিং। ওকে, ওয়্যার ব্যবহার হবে প্লুরালের ক্ষেত্রে, যখন সাবজেক্ট প্লুরাল হবে তখন তার সাথে ওয়্যার ব্যবহার হবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স সাবজেক্ট প্লাস হ্যাভ, হ্যাজ প্লাস ভার্ব 3 meaning verb past participle from plus object. I have gone to market, আমি মার্কেটে গিয়েছিলাম। gone হচ্ছে go এর past participle from gone. I have gone to market. So one more time we are going to be looking at the example. Present continuous, I am going to market. Past continuous, he was eating mango. And present perfect, I have gone to market. I hope I made it clear. আর একটু বেশি জানার জন্য আপনাদের অবশ্যই চর্চার মধ্যে থাকতে হবে টু টেন্স জানার জন্য। And one more time I'm going to tell you that we don't need to know all the tenses to express our feelings. আমাদের সব টেন্সের জানার প্রয়োজন নেই আমাদের মনের ভাব প্রকাশ করার জন্য। Hope to see you in the next video. Hello everyone, welcome back to another video. My name is Mediason Chobon and in this video we are going to be talking about present continuous tense and present perfect continuous tense. Where is the difference in these two tense? Okay, এই দুই টেন্সের মধ্যে ডিফারেন্সটা কোথায়? সো প্রথম আমরা স্ট্রাকচারটা জেনে নেই। সাবজেক্ট প্লাস am is are প্লাস ভার্বের সাথে ing প্লাস অবজেক্ট হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার। আমি একটা एग्जांपल দিয়েছি, I am waiting for you। am is are এর ব্যবহার ভার্বের সাথে ing and object, I am waiting for you। তো একইভাবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস বিন প্লাস ভার্বের সাথে ing প্লাস অবজেক্ট। ওকে, I have been waiting for you since morning। I have been waiting for you since morning। এখানে মূল পার্থক্যটা হচ্ছে যখন আপনি কোনো কন্টিনিউয়াস টেন্সে কোনো কিছুকে স্পেসিফিক করে, কোনো সময়কে স্পেসিফিক করে কথা বলতে যাবেন, তখন আপনাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করতে হবে। ফর এক্সাম্পল, আই হ্যাভ বিন ডুইং দিস ফর 3 years। আমি এই কাজটি 3 বছর যাবৎ করছি। যখন আপনি একটু স্পেসিফিক সময়কে নির্দিষ্ট করবেন কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে, তখন আপনি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করবেন। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।